আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এত বড় একটি মহতী উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, যে এখন আমাদের এই পরিবেশ, আমাদের প্রাকৃতিক কারণে আমাদের ছেলেমেয়েরা যেভাবে দিন দিন এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও এরপরেও আমাদের শিক্ষিত বেশিরভাগ আমরা দেখতে পাই এই সমাজের শিক্ষিত ছেলেমেয়েদের মা বাবারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং সন্তানরা যেভাবে অবহেলিত মা বাবাকে করার একটা প্রচলন তৈরি হচ্ছে, আগামী 50 বছর পর প্রতিটা মা বাবাকেই হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হবে। তো এই বাংলাদেশে যেন আর কোনো সন্তান মা বাবাকে অসম্মান করে ঘরে থাকতে না পারে, এই একটা আইনি প্রক্রিয়া আমরা নিচ্ছি। আর কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য দেশের যত ধরনের আইনানুগ ব্যবস্থা করা দরকার আমরা তাই করতেছি ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশে যেন আর কোনো বৃদ্ধাশ্রম না হয়, কোনো বৃদ্ধা মা বাবা যেন সন্তান দ্বারা অবহেলিত হতে না পারে। আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম ফরিদ। থ্যাংক ইউ আপনাদেরকে, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস। আপনি কি করেন? আমি ব্যবসায়ী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এত বড় একটি মহতী উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, যে এখন আমাদের এই পরিবেশ, আমাদের প্রাকৃতিক কারণে আমাদের ছেলেমেয়েরা যেভাবে দিন দিন এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও এরপরেও আমাদের শিক্ষিত বেশিরভাগ আমরা দেখতে পাই এই সমাজের শিক্ষিত ছেলেমেয়েদের মা বাবারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যাচ্ছে। এটা হচ্ছে সুশিক্ষার অভাবের কারণে। আমি সকল এই সময়ে যারা আছে সকল মা বাবাকে অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে শুধু শিক্ষায়, উচ্চ শিক্ষায় যে লন্ডন আমেরিকায় পড়াশোনা করে আসছে এটা না, তাদেরকে সুশিক্ষাও শিক্ষিত করতে হবে। আর সবাইকে, সারা বাংলাদেশের মানুষকে এবং নতুন প্রজন্মকে আমি আহ্বান জানাবো, সবাই মা বাবার প্রতি যত্ন নেবেন। মা বাবা হচ্ছে শিশু সমতুল্য। আমরা যখন ছোটো থেকে মা বাবারা আমাদেরকে তিল তিল করে শিশু থেকে বড় করে তুলে পড়াশোনা করিয়ে আজকের এক অবস্থানে নিয়ে যায়, তারপর আমরা দেখা গেল বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, নানান কারণে আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিই। এটা আমাদের কাম্য না, এটা যেন কোথাও না হয়। এবং আপনারা যে একটা আইন পাশের জন্য করতেছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমরাও সাথে আছি। এবং এই উদ্যোগটা আমি খুব স্বাগত জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি খুবই দরকার এই সময়ের জন্য। এটি একটা যথাযথ। আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন? আমার বাবা নেই, এটা আমার দুর্ভাগ্য। আমার বাবা থাকতে আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমার মা বেঁচে আছেন, আমি চেষ্টা করি আমার মাকে দেখাশোনা করার জন্য এবং ভালো রাখার জন্য, এবং আজকের পর থেকে আরও বেশি ভালো রাখার জন্য চেষ্টা করব। এটা একটা অনুপ্রেরণা। আমাকে দেখে যেন আরও মানুষ নেয়। আপনার এই নিউজটা দেখে যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বাবা তাদের যেন খুব যত্ন পায় এবং তাদেরকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আমরা কোনো বৃদ্ধাশ্রম চাই না। আমরা চাই প্রত্যেকটা ঘরেই এক একটা মা বাবার জন্য স্বপ্নরা। যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশের বাইরে অবস্থান করতেছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে আমি বলবো, আপনারা অত্যন্ত কপাল পোড়া মানুষ। এটা আপনার দেশের বাইরে থাকেন, যেখানেই থাকেন, মা বাবার সাথে প্রতিদিন ভালো আচরণ করুন, কথা বলুন, তাদের দেখাশোনার জন্য যা যা করণীয় দরকার করেন, অথবা তাদেরকে আপনাদের পাশে নিয়ে যান। এটা এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আপনার বিলাসী জীবন যাপন করছেন, এটা আপনাদের দুর্ভাগা, হতভাগা কপাল। আপনাদের দিন শেষে আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে আপনারা অত্যাচারিত হবেন। এটা কোনো জীবনই হয় না। মা বাবার কাছে না থাকলে, তাদের যত্ন না নিলে, তাদের ভালো না করলে এটা কোনো জীবনের মধ্যে পড়ে না। যত উচ্চবিলাসী হোক, তত কিছুই হোক, এটা কোনো জীবনের মধ্যে পড়ে না। আচ্ছা, যদি বিষয়টা এমন হয় আপনার মা অসুস্থ হয়ে গেছে, ভাবি বলে বসলো যে আমি দেখতে পারবো না, সেক্ষেত্রে আপনি কি পরিকল্পনা করবেন? সেক্ষেত্রে পরিকল্পনা তাকে আমি বোঝানোর যত রকম আমার সাধ্য আছে আমি চেষ্টা করব। যদি না হয়, আমি আমার মতো করে আমার মা কীভাবে আমি যত্ন করব সেটা আমি চেষ্টা করব। আর তাকে বুঝিয়ে শুধিয়ে তার মতো করে, সে যদি আমার মতো করে না হতে পারে, তাহলে তো সে তো আমার স্ত্রী হওয়ার বা আমার সাথে থাকারই যোগ্য না। তখন আমি আমার বিকল্প চিন্তা করব। তাকে যেভাবে ম্যানেজ করা হয় ম্যানেজ করবো, না হয় আমার মায়ের জন্য প্রয়োজন তাকে আমি বাদ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। যে সন্তানরা এই সমস্ত কাজ করতেছে, স্ত্রীর পরামর্শে, পাড়া প্রতিবেশীর পরামর্শে নিজের মাকে বাবাকে দূরে ছেড়ে ফেলতেছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এরা খুবই কপাল পড়া, হতভাগা, দুর্ভাগ্য এদের কপালে ভালো কিছু নাই। আমি বলবো তারা তাদের স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক মায়ের যেন আদর যত্ন করে, মার সাথে যেন খারাপ ব্যবহার না করে, তারাও যেন না করে। হ্যাঁ, এটার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। সবাই যেন মায়ের সাথে তাদের স্ত্রী, সন্তান, হ্যাঁ অনেক সময় হয়ে যায়, মাও একটু দেখা গেলো বয়স হয়ে গেলে মায়েরাও অনেক সময়, আমি দেখেছি অনেক মায়েরা বয়স হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের মতো আচরণ করে। তারা অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে নির্যাতন করে, অত্যাচার করে দূরে সরিয়ে দেওয়া যাবে না। তাকে বুঝিয়ে শুনিয়ে তার মতো করে, না বুঝতে চাইলো, মা তো মায়, তাকে ফেলে দেওয়া যাবে না। স্ত্রীকে শাসন করা যাবে, অনেক কিছু করা যাবে, কিন্তু মাকে তো শাসন করা যাবে না। মাকে হচ্ছে বুঝিয়ে আদর করে যত্নের মাধ্যমে, মা যেভাবে সন্তানকে শিশুকালে লালন করে, আমরা দুষ্টামি করলে, যে শিশুরা দুষ্টামি করলে মা সহজে মারে না, গায়ে হাত তোলে না, বুঝিয়ে কান্নাকাটি বুলি বালিয়ে আদর যত্ন করে তাকে ম্যানেজ করার চেষ্টা করে, ঠিক মা বাবাকেও সেইভাবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে।